এবার নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনায়, সেখানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, পাখি দেওয়ার নাম করে ফের নাবালিকাকে ধর্ষণ। হারুড পয়েন্ট কোস্টাল থানা এলাকায় এক নাবালিকাকে পাখি দেওয়ার নাম করে ধর্ষণ করার অভিযোগ উঠল ৪৮ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এমনই সামাজিক অবক্ষয়ের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। পক্সো আইন ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৪৮ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। আবারও নাবালিকা ধর্ষণ দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায়। এর আগে আমরা দেখিয়েছি একবার ফারাক্কাতে, কখনো বা জয়পুরে, কখনো বা জয়নগরে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও দক্ষিণ চব্বিশ পরগনায় হারুড পোস্টাল থানা এলাকায়। সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। আমার সঙ্গে রয়েছে গোপাল। ফের নাবালিকা ধর্ষণ, পক্সো আইনে মামলা রুজু। মূলত ঘটনার সূত্রপাত কোথা থেকে এবং জানাজানি হওয়ার পর বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য করছো? দেখো গৌরব, তোমাকে বলি, যত সরকার বা যাই আইন করুক না কেন, পক্সো কেসে 10-20 বছর 15 বছর জীবন জেল হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ফাঁসি ওর আদেশ হচ্ছে। তবুও মানুষের কিন্তু এখনো সম্মতি ফেরেনি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হারু পয়েন্ট কোস্টাল থানা এলাকার একটা 48 বছর বয়স, তুমি চিন্তা করো, একদম মধ্যবয়স্ক বৃদ্ধ মানুষ, অনেকে বলে থাকে 48 বছর, সেই বয়স্ক মানুষ এক নাবালিকাকে ধর্ষণ করলো এবং তার পক্সো কেসে মানে অ্যারেস্ট হলো। তার একটা কারণ, পাখি দেবার নাম করে। একটা ছোট্ট নাবালিকা, বাবা মা যখন তার বাড়িতে ছিল না, তখন তার বাড়িতে যায়, তাকে পাখির লোভ দেখে তার বাড়িতে দেখে তাকে ধর্ষণ করে জোরপূর্বক। এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায় দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের হারু পয়েন্ট কোস্টাল থানা এলাকায়। ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কাকদ্বীপ আদালতে তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে পক্সো 6 ধারায় মামলা করা হয়েছে। পক্সো 6 ধারার মামলায় তার ইতিমধ্যে পুলিশ তার জেল কাস্টডির নির্দেশ দিয়েছে। এর আগে আমরা দেখলাম ফারাক্কার ঘটনায় ফাঁসির সাজা দিল আদালত। পাশাপাশি জয়নগরের ঘটনা, সেখানেও ফাঁসির সাজা। তারপরেও মানুষ কোনো সচেতন নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত দিনের পর দিন ঘটে চলেছে এই ধরনের ঘটনা। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে দক্ষিণ চব্বিশ পরগনার প্রশাসন, পুলিশের তরফ থেকে কিরকম আইনি সতর্কতা বহন করা হচ্ছে বা বার্তা দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়ে কি নজরে লক্ষ্য করতে পারছো? দেখো, তোমাকে গৌরব বলে রাখি, তুমি একদম পরিষ্কারই কথা বলেছি। এই তো মাত্র কদিন আগে জয়নগরে একজনের নাবালকের মাত্র 3 মাসের মধ্যে, নাবালকের বলবো না, ধর্ষণকারীকে একদম কয়েক মাসের 2 মাসের মধ্যে তার ফাঁসির সাজা হলো। একদম বিরল দৃষ্টান্ত। সেই দৃষ্টান্ত স্থাপন করার পরও মানুষের মতিভ্রম চলছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এইসব কেসে, বিশেষ করে নাবালিকার কেসে যেভাবে পক্সোর আইনে ধারা তাকে প্রযোজ্য করা হচ্ছে, অল্প দিনে বিচার হচ্ছে, মনে করা হচ্ছে ধর্ষণ কাণ্ডটা কমবে, কিন্তু মানুষের মতিভ্রম তুমি বলতে পারো। জেনে শুনে আগুনে বা ঘিয়ে হাত দিচ্ছে, তাতেই কিন্তু তারা ইতিমধ্যে সর্বশান্ত হচ্ছে ও সারা জীবন তার জেল খাটতে হবে এমন একটি মানবিকতা তৈরি করে নিয়ে তারা তবু সেখানে চলে যাচ্ছে। এটা প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করা হচ্ছে। গৌরব, একেবারে নজর রাখো, আপডেট রাখো এবং কি নির্দেশ উঠে আছে আদালত থেকে নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। ফের নাবালিকা ধর্ষণ অভিযোগ 48 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। কাকদ্বীপের খবর দেখাচ্ছি আপনাদের সামনে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের কোস্টাল থানা এলাকার ঘটনার ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে অভিযুক্তকে। আজকের প্রায় 50 বছর বয়স এক অভিযুক্তকে গ্রেপ্তার করে হারুড পয়েন্ট কোস্টাল থানা কাকদ্বীপ স্পেশাল কোর্টে নিয়ে এসছে। মূলত গতকালকে এক ভদ্রমহিলা হারুড পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ করে যে সে এবং তার বাড়ির লোকরা যখন ধানের মাঠে কাজ করছিল, সেই সময় তার নাবালিকা 10 বছরের মেয়েকে এই অভিযুক্ত পাখি দেওয়ার নাম করে এই আসামির বাড়িতে ডেকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। তারপরে বাচ্চা মেয়েটি কাঁদতে কাঁদতে এসে তার মাকে এবং তার বাড়ির সবাইকে জানায়। সেই ঘটনা জানতে পেরে তার মা হারুড পয়েন্ট কোস্টাল থানায় গিয়ে অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তকারী অফিসার পক্সো আইনে মামলা শুরু করে তাকে গ্রেপ্তার করে আজকের কাকদ্বীপ আদালতে নিয়েছে।